40,000 টাকা ভাড়া বাড়াবো, প্লাস তার সাথে সার্ভিস চার্জ। এবার 2,000 টাকা আরো বাড়ছে। বাসা খুঁজতেছি। বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। মিনিমাম 2 মাসের অ্যাডভান্স দিতে হয় যে কোনোভাবে, ওনারা না হয় ভাড়া দিতে চায় না। কথা বলে যাচ্ছি না, আমাদের কোনো কথা কর্ণপাতও করছে না বাড়িওয়ালারা। ইলেকট্রিক, বিদ্যুৎ, পানি, তারপরে গ্যাসের দাম সব কিছু বেড়ে গেছে। এই জন্য সামথিং একটু বাড়াইতে হয়। নৈরাজ্য ঠেকাতে প্রয়োগ নেই আইনের, নজরদারি বাড়ানোর তাগিদ নগরবিদদের। যদি সরাসরি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে সংযোগ থাকে তাহলে কিন্তু যত ধরনের আইনই করেন সে আইন দিয়ে তাদেরকে বাধা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব ইজতেমা, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের জুমার নামাজ আদায়, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া। সমস্ত মুসলমানের মধ্যে যে হামদরদ তৈরি হয়ে যায়, মহব্বত, যে এটাই আমরা চাই আল্লাহ তাআলার কাছে। সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করব, আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন। নির্বাচন রাজনীতি নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির আলোচনা। ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা জামায়াতের, গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের মিছিল। জলাবদ্ধতা নিরসনের 10 কোটি টাকাই জলে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চট্টগ্রামে খাল খননের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ। পরিদর্শনে গিয়ে উপদেষ্টার ক্ষোভ। এবং মিলন মেলায় অপেক্ষায় লেখক পাঠক, কাল খুলছে অমর 21 বইমেলার দুয়ার। উস্কানিমূলক লেখা প্রকাশ ঠেকাতে থাকবে নজরদারি, নিশ্চিদ্র নিরাপত্তা।